তাহলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। আর কত বোকা বানাবি বলতো? শোন, তোর মতো ফকিন্নিকে আমাদের অফিসের দারোয়ানের চাকরিতেও কেউ রাখবে না। তুই বলছিস তুই আমাদের অফিসে অনেক বড় পদে জব পেয়েছিস, আমিও দেখবো এই অফিসের মধ্যে তুই কি করে ঢুকিস আর তোকে কে এই অফিসে ঢুকায়। শুনুন, আমি আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না, তর্ক করে লাভও নেই, কারণ আমার পদ আর আপনার পদ আকাশ পাতাল তফাৎ। আমি অফিসে ঢুকলে আপনি বুঝতে পারবেন আমি কে। কি ব্যাপার মনি, আপনি এখানে কি করছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি চলে এসেছেন। মনি, আপনি কি ওনাকে চেনেন? স্যার, আমি এই লোকটাকে চিনি না, আর আপনি ওনাকে স্যার বলে কেন ডাকছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার বলবো না তো কি বলবো? আশ্চর্য, ভদ্রতা বলতে কি আমাদের কিছুই নেই। স্যার হচ্ছেন আমাদের কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার। এখন থেকে আমরা স্যারের আন্ডারেই কাজ করব। আর ঢাকা থেকে বড় স্যার ওনাকে এখানে আসতে বলছেন। স্যার, আপনার আসতে কোনো সমস্যা নেই? আচ্ছা, আগে তুমি আমাকে একটা কথা বলো তো, এই কোম্পানিতে কোনো নিয়ম আছে নাকি যে জেনারেল ম্যানেজার হেঁটে আসতে পারবে না? না তো স্যার। তাহলে এই মেয়েটা কেন বললো যে এই কোম্পানিতে হেঁটে আসা মানুষগুলো দারোয়ানও হতে পারবে না, পিয়নও হতে পারবে না? এখানকার জেনারেল ম্যানেজার যারা হবে তারা বড় বড় গাড়ি নিয়ে আসবে, মার্সিডিজ নিয়ে আসবে, বিএমডব্লিউ নিয়ে আসবে। এটা কি বাধ্যতামূলক? আমি তো ভালোভাবেই তার সাথে কথা বলছিলাম, তাহলে কেন আমাকে অপমান করা হলো? চাকরিচ্যুত করবো নাকি? সরি স্যার, আমি আসলে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে জাজ করে ফেলেছিলাম। আই এম রিয়েলি সরি, আমার এটা উচিত হয়নি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আসলেই আমার উচিত হয়নি। আমার পরিচয় আমার পোশাকে নয়, আমার পরিচয় আমার হেঁটে আসাতে নয়, আমার পরিচয় আমার শিক্ষায়, আমার মনুষ্যত্বে। ঠিক আছে, অফিসে দেখা হবে। আচ্ছা, আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? আপনি স্যারকে এসব কথা কেন বলতে গেলেন? আপনি কি জানেন মাত্র 2টা মিনিট লাগবে আপনার চাকরি খেতে, এবং আপনি কোথাও চাকরিও করতে পারবেন। শোনেন, নিজের অহংকারটা একটু কমান আর কাজের দিকে খেয়াল করুন, বুঝতে পেরেছেন?